ভিডিওটি দেখে মন কাঁদেনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। মায়ের অসুস্থতার কারণে বাধ্য হয়ে পরিবারের হাল ধরা এই ছোট্ট মাদ্রাসা পড়ুয়া শিশুটির অঝোর কান্না দেখে স্থির থাকতে পারেনি বহু মানুষ। অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন, আবার অনেকেই ভিডিওটি দেখে শিশুটিকে খুঁজছিলেন যেন তার পরিবারের কিছু সহায়তা পৌঁছে দিতে পারেন। তবে সত্য কখনো চাপা থাকে না। অনেকেই খোঁজ নিয়ে সেই ভাইরাল ছেলেটার সম্পর্কে যে সত্যতা জানতে পেরেছেন তা রীতিমতো ভয়াবহ। অনেকে এবার সেই শিশুটির আসল চেহারা ফাঁস করে দিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছেন নেটিজেনদের কাছে। কথায় রয়েছেন চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তথ্য প্রযুক্তির কল্যাণে যতই কেউ অন্যায় করে কিংবা মানুষের আবেগ বা বিশ্বাস নিয়ে লুকোচুরি করতে যায়, ততই যেন তার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তেমনি এবার এই ছোট্ট ছেলেটির মিথ্যা ও বেচারিতার বিভিন্ন প্রমাণে ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ঘটনাটি বরিশালের। আর ভাইরাল হওয়া সেই শিশুটিকে কান্না করে অভিযোগ করতে দেখা গেছে। সেখানে শিশুটি বলছিল যে তার বাবা মারা গেছে এবং তার মা শয্যাশায়ী। সে স্থানীয় একটি মাদ্রাসায় সকালে পড়ে আর বিকেলে পেটের দায়ে বাজারে আর বাসে ভিক্ষে করেন। বাজারে ভিক্ষে চাইতে গিয়ে তাকে মারধর করা হতো বলেও জানিয়েছেন শিশুটি। এমনকি একজনের কাছে অসুস্থ মায়ের জন্য একটি মুরগি কিনে দেওয়ার অনুরোধ করলে সেই ব্যক্তিও তাকে মারধর করে। এরপর কোনো এক ব্যক্তি তার উপর সদয় হয়ে তাকে একটি মুরগিও কিনে দিয়েছেন বলে দেখিয়েছেন শিশুটি। এছাড়াও আরেকটি ভিডিওতে শিশুটিকে দেখা গিয়েছে বাসে তার নাম আব্দুল্লাহ বলে জানালেও ঠিকানাটি বলতে বারবার মন থেকে থমকে যাচ্ছিল সে। এরপর স্থানীয় অনেকের কাছে বিষয়টি নিয়ে খটকা লাগলে তারা খোঁজ নিয়ে যা দেখেছেন তা বোধহয় হতবাক করে দেওয়ার মতোই। স্থানীয়দের করা আরেকটি ভিডিওতে ছেলেটিকে দেখা গেছে বেশ বুদ্ধত্ব আচরণে। এরপর বেরিয়ে আসে এই ছোট্ট ছেলেটির বড় মিথ্যাচার। জানা গেছে ছেলেটির নাম আব্দুল্লাহ নয়, বরং জুনায়েদ, এবং তার আসল ঠিকানা বরিশালের পলাশপুরের গগনগলিতে। আর তার মা মোটেও শয্যাশায়ী নন, বরং সুস্থ। এমনকি তার বাবাও বেঁচে আছেন, তিনি একজন রিক্সা চালক। আর ছেলেটি নিয়মিতই মায়ের অসুস্থতার মিথ্যা আবেগকে কাজে লাগিয়ে বরিশালের বিভিন্ন বাজার, মসজিদ ও বাসে কান্না করে অর্থ উপার্জন করেন। পথ শিশু ফাউন্ডেশনও বিষয়টি নিশ্চিত করেছেন। আর এমন সত্য প্রকাশ হতে শিশুটির উপর খেপেছেন বহু মানুষ। তবে অনেকে শিশুটিকে শাস্তি না দিয়ে সঠিক শিক্ষা দেওয়ার কথাও প্রকাশ করেছেন।